गुड आफ्टरनून एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो और सुस्थ आछो। बाजे एखन घड़ीते 12:30 मतन और एखन थेके भिडियोटा शुरू करछि। आगेर दिनेर भिडियोते तोमरा देखते पेयेछिले आमार घरेर समस्त काजबाज कमप्लीट हये गेछे। तारपर भिडियोटा शेष करे दियेछिलाम और तारपर थेके शुरू हयेछे आजकेर भिडियोटा। तारपर घरेर समस्त काजकर्म करे स्नान करे चले एसेछि। एखन एबार बसबो पुजोर समस्त किछु जोगाड़ यंत्र करते और तार आगे एकटुखानी मुखे मयश्चाराइजार और सिঁদুরটা परे निलाम। तारपर एखन चले जाচ্ছি দোকানে, কয়েকটা জিনিস আনবার রয়েছে। তো যেহেতু কাছেই দোকান তো সেই কারণের জন্য কালকে কিন্তু এনে রাখিনি। যেমন একটু দুধ আনবো আর ঠাকুরের জন্য আলাদা করে একটা ঘি আনবো আর টুকিটাকি কয়েকটা জিনিস মতন বাকি আছে। তো দোকান থেকে এসেই চলে এসেছি ছাদে। এই হাফ সিঁড়িতে জানো তো আগের দিনে দেখিয়েছিলাম একটা আকন্দ ফুলের গাছ আছে, পেরে নিলাম আকন্দ ফুল। দোকান থেকে যা যা আনবার ছিল সব নিয়ে চলে এসেছি আর ছাদ থেকে পেরে নিয়ে চলে আসলাম। এই যে ফুল, একদম ফ্রেশ ফুল গাছ থেকে নিয়ে এসেছি পেরে। কালকে না যখন ফিরছিলাম বাড়িতে রাস্তায় এরকম আর কি আকন্দ ফুলের গাছ দেখতে পেয়েছিলাম। মিস্টার চক্রবর্তী আবার ওখান থেকে কিছুটা ফুল তুলে নিয়ে এসেছে। তো সকালবেলা একটু জলের ছিটা দিয়েছি, তাজা আছে, তবু ভাবলাম যে গাছের একদম ফুল একটুখানি নিয়ে আসি। তো এই যে ফুল নিয়ে চলে এসেছি। আর বাজে এখন কটা বলো তো, 1:15 মতন বাজে। তো আস্তে ধীরে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করবো। সবার প্রথমে হচ্ছে এই ফুলটা দিয়ে একটু মালা গাঁথবো, তারপর আরো ছোট ছোট যা ফুল আছে সে ফুলগুলো দিয়ে দেখছি যদি মালা গাঁথতে পারি তাহলে করব। তারপর আস্তে ধীরে সেগুলো গুছিয়ে পুজোর ব্যবস্থা শুরু করব। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। ঘরের সামনে যে এত বড় একটা আকন্দ ফুলের গাছ আছে লক্ষ্যই করিনি। তবে জানো তো রাস্তাঘাটে মাঝে মধ্যেই এখানে কিন্তু প্রচুর আকন্দ ফুলের গাছ দেখতে পাই, তবে ফুলের দোকানে কিন্তু আকন্দ ফুল বিক্রি করে না। তো যাই হোক, আমার ঘরের সামনে যেহেতু আকন্দ ফুলের গাছ, পেরে নিয়ে এসেছি দেখো কতগুলো ফুল। আর আগের দিন তো বললামই ফুল তুলে নিয়ে এসেছিলাম, তো সেই ফুলগুলো রেখে দিয়েছি। আগে দেখে এখন যা ফুল তুলে এনেছি সেই ফুল দিয়ে যদি মালা গাঁথতে কম পড়ে ফুল, তাহলে সেই ফুলগুলো দিয়ে মালা গাঁথবো। আর এতবার করে জল ছিটিয়ে রেখেছি, ফুলগুলো কিন্তু এখনো তরতাজাই রয়েছে। আর এখানে দেখো এখন সবার প্রথমে শিব ঠাকুরের জন্য আকন্দ ফুলের মালা গাঁথতে বসে পড়েছি। আর গাছ থেকে তুলে এনেছি অনেক সাদা ফুল। গোপালের জন্য একটা মালা গাঁথবো আর আগের দিন যা ফুল নিয়েছি সেটা দিয়ে মা লক্ষ্মীর জন্য কিন্তু একটা মালা গাঁথবো। আজকে শিব পুজোর জন্য জানো তো বেশ অনেকগুলো জিনিস কিন্তু পাইনি, যেটা আমরা জানি যে শিব পুজোর জন্য এটাই লাগে। বেলপাতা, কালো তিল, পৈতে, কাটা ফল এগুলো কিছুই পাইনি। তবে যেটুকুনি যা জোগাড় করতে পেরেছি তাই দিয়ে মন থেকে আজকে বাবার পুজোটা দিচ্ছি। বাবা যে আমার ঘরে এরকমভাবে আসবে সত্যিও আগে কিন্তু ভাবিনি। যদি আগে থাকতে এরকম জানতাম যে প্রথম সোমবারেই আমি বসাবো শ্রাবণ মাসের, তাহলে তো এই কয়েকদিনের মধ্যে সব কিছুই আমি জোগাড় করে ফেলতে পারতাম। তো যাই হোক, ওদিকে দেখো আমার কিন্তু আকন্দ ফুলের মালাটা গাঁথা হয়ে গেছে আর এখন বসে পড়েছি মা লক্ষ্মীর জন্য মালাটা গাঁথতে। এখানে যে আগের দিনের ফুলগুলো নিয়ে এসেছিলাম সেই ফুলগুলো দিয়ে মা লক্ষ্মীর জন্য মালা গাঁথবো। গোপালের জন্য এই ফুল দিয়ে গাঁথতে পারতাম, তবে সাদা ফুলগুলো দেখে ইচ্ছে হলো যে সাদা ফুল দিয়ে গোপালের জন্য মালা গাঁথি। জবা ফুল গাছটা কেটে দেওয়ার জন্য এখন কিন্তু সেরকম একটা জবা ফুল পাই না। যা ফোটে মোটামুটি পাশের ঘরে ওরা নেয়, আর যদি যে কটা থাকে সে কটা আমি ঘরে নিয়ে আসি। কিন্তু এখন দেখছি টগর ফুল গাছে কিন্তু ভর্তি টগর ফুল ফুটছে। তো আমি এখন প্রত্যেক দিনই টগর ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিচ্ছি। তো আজকেও বেশ অনেকগুলো কিন্তু টগর ফুল তুলে এনেছি। দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই একবার টগর ফুলের মালাটা। এই দেখো 3 জনের জন্য 3খানা মালা গাঁথা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর গোলাপ ফুলগুলো একটু শুকিয়ে গেছে বলে গোলাপ ফুল দিয়ে কিছু করলাম না। আর এখানে ঠাকুর স্নান করানোর জন্য 5 রকমের জিনিস কিন্তু আমার এখানে রেডি। দুধ, দই, মধু, মিছরি আর গঙ্গার জল, এই দিয়ে আজকে পঞ্চামৃত বানিয়ে ঠাকুরকে স্নান করাবো। শিব ঠাকুরকেও তাই করব আর গোপালকেও তাই করব। তাই একটা ছোট্ট গ্লাসের মধ্যে মিশিয়ে নিলাম দুধ, ঘি, মধু, গঙ্গার জল, এই দিয়ে দিলাম মিছরি। এই এবার স্নান করানো শুরু করলাম।
তোমাদের হয়তো দেখে মনে হতেই পারে যে গ্লাসে কেন পঞ্চামৃত বানিয়ে আমি ঠাকুর স্নান করাচ্ছি। একদিনের মধ্যে এর থেকে বেশি আমি আর জোগাড় করতে পারিনি। যদি আগে থেকে জানতাম তাহলে সত্যি আগে থেকে সমস্ত কিছু জোগাড় করে রাখতাম। এই স্নান করাচ্ছি আর মনে মনে তাই ভাবছিলাম যে শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো ঠাকুরের বাসনের ছড়াছড়ি, আর এখন আমার ঘরে ঠাকুরকে স্নান করানোর মতন একটা ঘটি নেই। আমার তো শাশুড়ি মায়ের 2 বস্তা ভর্তি আর কি ঠাকুরের বাসন। তো মা তাই বলছে, বলে তুই পুজোর সময় আয় আর তোর যেটা যেটা দরকার লাগবে তুই সেগুলো বাসনপত্র নিয়ে যাস, তোকে আর আলাদা করে কিনতে হবে না। তবে সেটাই ঠিক করেছি যে বাসন আর এখান থেকে কিনবো না, বাড়িতে তো আর 2 মাস পরেই যাব, তখন যা যা ঠাকুরের জন্য বাসন লাগবে নিয়ে আসবো। তবে কেনার মধ্যে শুধু ঠাকুরকে মানে শিবলিঙ্গকে বসানোর জন্য একটা পাথরের বাটি রেখেছি, সেটাই শুধু এখন অনলাইন থেকে কিনে নেব। তো স্নান করানো আমার হয়ে গেছে, মা লক্ষ্মীকেও স্নান করিয়ে দিয়েছি আর গোপালকেও একটা নতুন জামা কিন্তু পরিয়ে দিয়েছি। এই জামাটা মনে হয় সম্ভবত আমার ছোট ননদ গোপালকে দিয়েছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না। অনেকগুলোই নতুন জামা এবার কিন্তু বাড়ি থেকে পেয়েছেও, তো তার মধ্যে থেকে একটা নতুন জামা ওকে পরিয়ে দিয়েছি। আর এখন দেখো একটু গলার হার তারপর কানের এগুলো পরিয়ে দিয়ে ওকে কিন্তু রেডি করে দিয়েছি। আজকে জানো তো মিস্টার চক্রবর্তীর ভীষণ ইচ্ছে ছিল যে অফিসে যাওয়ার আগে বাবার মাথায় একটু জল ঢেলে যাবে, তবে যেহেতু চতুর্দশী লেগেছে বলল দিদি যে 2টোর পরে, তো সেই কারণের জন্য আর হলো না। তাই বারবার ফোন করে জিজ্ঞাসা করছে ঠাকুর কোন জায়গাটায় বসালে পুজো দেওয়া হয়ে গেলে আমাকে কিন্তু একটু ফটো পাঠিও, কারণ এখন যে অফিসে যাচ্ছে সেখানে ভিডিও কল করতে পারবে না, তো ফটো দেখবে। তা আমি বললাম ঠিক আছে আগে আমি পুজোটা দিয়ে নিই তারপর। ওদিকে শ্বশুরবাড়ি থেকে 2 ননদ শাশুড়ি মা ওরাও বলেছে যে ভিডিও কল করে দেখাবি, আমার বাড়ি থেকেও বলেছে। আর তাই জন্য ভাবছি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে নিই, তারপর 2 বাড়িতে ভিডিও কল করে দেখিয়ে নেব। কিন্তু জানো তো মালাটা মা লক্ষ্মীর জন্য গাঁথলাম ঠিকই, কিন্তু কিছুতেই থাকলো না। আসলে কালকে ফুলটা এনেছিলাম তো ফুলগুলো না একটু নেতিয়ে গেছে আর ফুলটা ঝরে ঝরে পড়ে যাচ্ছিল, যে ফটোর ফ্রেমের পেছনে একটা ফুল দিয়ে আটকে দেব। তো যাই হোক আমি মালা থেকে ফুলগুলো খুলে নিলাম, খুলে নিয়ে ভাবলাম থাক এরকমভাবেই আসনে সুন্দর করে সাজিয়ে দিই। কালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যাতে মিস্টার চক্রবর্তীর খাওয়া দাওয়া নিয়ে সচেতন হই আর আমি যেন চিন্তা না করি। তবে কি বলতো, চিন্তা তো একটু হবেই যতক্ষণ না ডাক্তার দেখানো হচ্ছে। আবার কেউ কেউ কমেন্ট করেছো যে 2 ঘন্টার আগে ব্লাড টেস্টটা করতে নেই। একদমই তাই, আমরাও কিন্তু তাই জানি। একটা খালি পেটে আর একটা খেয়ে দিয়ে তার 2 ঘন্টা পর ব্লাড টেস্ট করতে হয়। তবে ওর যেহেতু অফিসে যাওয়ার তাড়াহুড়ো ছিল, তো সেই কারণের জন্য আমরা কিন্তু 8 ঘন্টা থেকেই ব্লাড টেস্টটা করানো হয়েছে। আর সানডেতে কেন করিনি সেটা কালকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। আবার একজন কমেন্ট করেছো যে আমি যে পরে ব্লাড টেস্টটা করে আসবার পর কত এসছে সুগারের লেভেলটা সেটা ভুলিনি, আমি সাসপেন্সে রেখেছি। একদমই নয়, আসলে ওটা জানবার পর এতটা একটু টেনশানে ছিলাম তো বলতে ভুলে গেছিলাম তোমাদেরকে। আর কালকে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো, আমাদের পাশে এরকমভাবে থাকার জন্য। আর এখানে দেখো আমি কিন্তু ঠাকুরের খাবার থালা সাজিয়ে দিয়ে দিয়েছি সামনে। আর শিব ঠাকুরকে তো গোটা ফল দিতে হয়, গোটা ফলের মধ্যে দিয়েছি পেয়ারা, লেবু আর কলা। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার পুজো দেওয়াটা তোমাদের কিরকম লাগলো। যেটুকুনি জোগাড় করতে পেরেছি তাই দিয়ে করেছি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু সেরকম একটা নিয়মকানুন জানি না, যদি এখানে কোনো ভুল থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে আমার কোন জায়গাটায় ভুল হয়েছে। তাহলে এখানে আমার পুজোটা সমাপ্ত করলাম। সবে পুজো দিয়ে উঠলাম আর বাজে এখন 3:30 মতন। তো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর 2-3টে জিনিস পাইনি, সেটা তোমাদেরকে বললামই যে বেলপাতা, তিল এগুলো আর কি লাগে, তো কিছু করার নেই পাইনি যখন। তো যেটুকুনি যা জোগাড় করতে পেরেছি তাই দিয়ে বাবার পুজোটা আজকে দিয়ে দিলাম। আর পুজো দিয়ে সবার প্রথমে বাড়িতে শ্বশুর বাড়িতে ফোন করে দেখালাম, সবাই ভীষণ খুশি হয়েছে। আর মিস্টার চক্রবর্তীকে এখন দেখাতে পারবো না, তো ওকে ফটো তুলে পাঠিয়ে দিলাম বাবাকে আসনে বসানোর পর। তো এখন কিছুক্ষণ আর কি আমি বসে নেব, তারপরে বাটাটা নামাবো, তারপর সাবু মাখবো, মেখে প্রসাদ হিসেবে খাবো। আর তারপর মিস্টার চক্রবর্তী আসলে পাশের ঘরে একটুখানি প্রসাদ দিয়ে আসবো, যেটুকুনি যা দিয়ে পুজো দিয়েছি সেটাই আর কি প্রসাদ হিসেবে দিয়ে আসবো। আর সবার ফার্স্টে আমি আগে শাড়িটা ছেড়ে নিই, ভীষণ গরম লাগছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকে যে নির্জলা উপোস, জলও পর্যন্ত কিন্তু খাইনি।
এক ফোঁটাও খিদে বলো জল তেষ্টা বলো কিছুই পাইনি। আর এখন পুজো দিয়ে উঠে যেই সাবুর বাটিটা সামনে এনেছি হঠাৎ করে দেখি খিদে পেয়ে গেল। আর এই সাবু মাখতে মাখতে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানো তো। সাবু মাখা এতটাই ভালো খাই, সাবু মাখা খাওয়ার জন্য উপোস করতাম শিব ঠাকুরের, শিবরাত্রি করতাম অনেক ছোটবেলা থেকে। শিবের মাথায় জল ঢেলে এসেই মাকে তাড়া দিতাম, ও মা অনেক খিদে পেয়ে গেছে, এবার সাবু তুমি মেখেই দাও। আবার নীল পুজোর সময় ঠিক তাই, নীল পুজোর উপোস তো তখন করতে পারতাম না, এখনও পারি না যদিও, তবে মায়ের পাশে বসে থাকতাম, মা কখন সাবু মাখবে আর প্রথমে আমাকেই দেবে। আমরা দুই বোনই সাবু মাখা খেতে জানো তো ভীষণ ভালোবাসি। তো যাই হোক, এখানে প্রথমে পঞ্চামৃত খেয়ে উপোসটা ভাঙলাম। আর সাবুটা আজকে নারকেল দিয়ে মাখিনি, নারকেলটা আবার দোকানে আনতে যেতে হবে, আমার একটুও ভালো লাগছিল না। আর দোকানে যখন গেছি তখন আমার মাথাতেও ছিল না, নারকেলের কথা একদম ভুলে গেছি। তাই নারকেল ছাড়াই আর কি কলা চিনি দুধ দিয়ে আর কি সাবুটা মাখলাম। তো আমার খাওয়া তো হয়ে গেছে, খাওয়া হয়ে যাওয়ার পর এখন দেখো পাশের ঘরের প্রসাদটা আমি গুছিয়ে নিচ্ছি। তোমাদেরকে বললাম যে মিস্টার চক্রবর্তী আসলে তারপর যাব, তারপর ভাবলাম কি ওর আস্তে আস্তে তো অনেকটাই দেরি হয়ে যাবে, তার থেকে বরঞ্চ আমি প্রসাদের থালাটা গুছিয়ে নিয়ে আমি গিয়ে দিয়ে আসি। তবে নিয়ে গেলামই ঠিকই, ফিরে আসতে হলো, কারণ বাইরে থেকে ওদের গেটে তালা দেওয়া, মানে ঘরে কেউ নেই। তো যাই হোক, সন্ধ্যের পরে তো আর সেরকম কোনো কাজকর্ম ছিল না, এখানে মিস্টার চক্রবর্তীও তাড়াতাড়ি চলে এসেছে। আর জানো তো, যেহেতু সকাল থেকে আমি উপোস করেছিলাম আর সেরকম কিছু খেতে পারবো না, তাই সাথে করে নিয়ে এসছে আমার পছন্দের দুটো কিটক্যাট। মাঝে মাঝে এরকম না পেতে সবারই কিন্তু ভালো লাগে, কার না খারাপ লাগে বলো তো। তো এখানে এসে দেখলো যে প্রসাদ দেওয়া হয়নি, তো আমি বললাম যে ওরা ঘরে কেউ নেই। তো এই কথা বলতে বলতেই দেখলাম গাড়ি নিয়ে কিন্তু আর কি বাড়িওয়ালা আর তার ওয়াইফ ঢুকলো। তো আমি মিস্টার চক্রবর্তীকে বললাম তুমি জামা প্যান্টটা ছাড়ো, আমি গিয়ে দিয়ে আসি। তো বললো থাক, আমি যখন এখনও ছাড়িনি তাহলে আমি গিয়ে দিয়ে আসি। এই যে ওদের গাড়িটা রেখে দিয়েছে, এখন দেখো দিয়ে আসছে প্রসাদটা। তো ছোট ছোট যাই অনুষ্ঠান হোক না কেন, জন্মদিন বলো বা অ্যানিভার্সারি, তো কেক এইগুলো আমরা কিন্তু পাশের ঘরে দিই। আর ওদের ঘরেও যা ছোটোখাটো অনুষ্ঠান হয়, পুজো যাই হোক না কেন, ওদের ঘর থেকেও কিন্তু আমাদের ঘরে প্রসাদ বলো বা টুকিটাকি যাই হোক না কেন সেগুলো কিন্তু দিয়ে দেয়। আগে তো প্রত্যেক রবিবার করে এটাই হতো, আমরা সকালবেলা যা রান্না করতাম মানে বিরিয়ানি ফ্রাইড রাইস যা হতো দিয়ে আসতাম, আবার ওরাও যা হতো রাত্রেবেলা এসে দিয়ে যেত। তো যাই হোক, এখানে তো দিয়ে এসে ফ্রেশ হয়ে গেছে, আর এখানে ওকে আমি প্রসাদটা দিয়ে দিচ্ছি। তাহলে চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।